আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। দামি হোক, এগুলো অহংকারের নিদর্শন নয়। অহংকারের নিদর্শন হচ্ছে ওই কাজের সময় বসে বসে মোবাইল টিপতেছে। ওই আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে ইসলামিক শর্ট ভিডিওগুলো দেখতে পেলেন, এই ভিডিওগুলো কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল। তো এই ভিডিওগুলো কিন্তু তৈরি করা অনেক সহজ, আর এই ভিডিওগুলো কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করবেন একদম A to Z। আপনারা আজকের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এতটুকু বলতে পারবো যে আপনারা এরকম ইসলামিক শর্ট ভিডিও তৈরি করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আর আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই পিএনজি ফটোগুলো পেয়ে যাবেন, কারণ এই পিএনজি ফটোগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, লিংক দিয়ে দিছি পিএনজি ফটো। আর ওইগুলো ডাউনলোড করতে হলে আপনাদেরকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভিডিওতে 4 জায়গা পাসওয়ার্ড দেওয়া আছে। তো আপনারা এই ভিডিওটা দেখে এখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করবেন। কালেক্ট করার পরে ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওইখানে পাসওয়ার্ড চাইবে, আপনার পাসওয়ার্ডটা দিয়ে ওইখান থেকে পিএনজি ফটোগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ওখানে কিন্তু 8টা থেকে 10টার মতো ওখানে পিএনজি ফটো দেওয়া আছে। তো এগুলো ডাউনলোড করে নিলে কিন্তু আপনারা অনেক ভিডিও এখান থেকে তৈরি করতে পারবেন। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সর্বপ্রথম এরকম ভিডিও তৈরি করার জন্য আপনারা আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। আমি এখানে আমার ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে আমার ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। আমি এখানে মিজানুর রহমান আজহারি হুজুরের আমি এখানে একটা ভিডিও এখানে সিলেক্ট করে দিছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু 53 মিনিটের। তো আমি এখানে এটাকে ছোট করে দিচ্ছি, যেহেতু আমি আপনাদেরকে শুধু দেখাবো। তো যার ফলে আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে ছোট করে দিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতো যতটুকু আপনাদের দরকার রাখবেন। রাখার পরে লাস্টে এসে ইন্ডিংটুকু আপনারা ডিলিট করে দিবেন। ইন্ডিংটুকু ডিলিট করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এবার কি করবেন, এটাকে সাইজ করে নেবেন। মানে আপনারা যে সাইজে ভিডিওটা তৈরি করবেন, এর জন্য আপনার নিচে থেকে এই যে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে ক্লিক করে রিসাইজে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সুন্দর করে এরকম করে ক্রপ করে নেবেন। না হলে যে সাইডে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু লোগো আছে, এই সাইডে লোগো আছে। আপনারা এই লোগোগুলো এরকম করে মানে ক্রপ করে করে আপনারা লোগোটাকে আউট করে দিবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু এখান থেকে আমি সরিয়ে দিলাম। এখন কিন্তু আমার এখানে আর লোগো নাই। তো এবার এটাকে আমি টিক চিহ্ন করে দিলাম। ভিডিওটা ক্রপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। এখান থেকে একটু স্ক্রল করে ডান দিকে যাওয়ার পরে এখানে অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন দেখতে পারবেন, এটাতে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। আপনারা যে প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা তৈরি করবেন ওইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে টিকটক আছে, ইউটিউব আছে, এখানে ইনস্টাগ্রাম আছে। আমি এখানে সাপোজ মনে করেন যে আমি এখানে টিকটক সিলেক্ট করে দিলাম, বা আমি এখানে যদি ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিই, দেখেন এটা কিন্তু ইনস্টাগ্রামের সাইজ। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি এবার এখানে টিক চিহ্ন করে দিলাম। টিক চিহ্ন করে দেওয়ার পরে এবার আমি কি করব, এটাতে একটু কালার গ্রেডিং করব, এটাকে একটু এডিট করব। এডিট করার জন্য সর্বপ্রথম আমি এখানে নিচে থেকে যাচ্ছি, যে অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে অ্যাডজাস্টে চলে যাচ্ছি। দেখেন অ্যাডজাস্টে আসার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এখানে ব্রাইটনেসে চলে আসবেন। ব্রাইটনেস আসার পরে এটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, কমায় দিতে পারেন। আমি এখানে হালকা একটু কমায় দিলাম, যেহেতু এটার ব্রাইটনেস অটোমেটিক একটু বেশি আছে। এবার এখানে কন্ট্রাস্ট আছে, এটা আপনারা একটু বাড়িয়ে দিলে দেখেন কালারটা কিন্তু একটু গাঢ় হচ্ছে। তো আমি হালকা একটু বাড়িয়ে দিলাম। এখানে সিনচুরেশন আছে, এটাকে আমি একদম লো করে দেবো, মানে একদম সাদা কালো করে দিলাম। এরপরে এখানে ব্রিলিয়ান্স আছে, শার্পেন আছে, শার্পেনটা আমি একটু বাড়িয়ে দেবো যেন এটা একটু হয়। এরপরে এখানে এইচএসএল আছে, এগুলাতে আপনাদের যাওয়ার দরকার নাই, কারণ যেহেতু এটা ওয়াচ ভিডিও আপনারা সাদা রাখবেন। এখানে হাইলাইট আছে, হাইলাইটটা একটু কমায় বাড়া দিতে পারেন, আমি এখানে একটু কমায় দিলাম। এরপরে শ্যাডো আছে, শ্যাডোটা একটু বাড়া দিলে দেখছেন সাদা হচ্ছে, আমি একটু মনে করেন যে একটু লোই করে দিলাম। তারপরে এখান থেকে আপনি এটা টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, আপনারা এই ভিডিওটার উপর একবার ক্লিক করবেন। ভিডিওটার উপর একবার ক্লিক করার পরে নিচে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। এর মধ্যে থেকে ট্রান্সফর্মে আবার চলে আসবেন। ট্রান্সফর্মে আসার পরে এই যে এখানে মিরর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন মাঝখানে, আপনারা মিররে একবার ক্লিক করে দেবেন। মিররে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু রোটেট হয়ে গেছে। এখন কিন্তু আপনাদের কপিরাইট খাওয়ার চান্স কিন্তু কমে গেল। তো এবার আপনারা কি করবেন, এবার আপনারা নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন। এখান থেকে ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে আপনারা চলে যাবেন। ইফেক্টে আসার পরে এখানে ভিডিও ইফেক্টে আপনারা চলে আসবেন। ভিডিও ইফেক্টে আসার পরে এখানে আপনারা লিখে সার্চ দিয়ে দিবেন যে ব্ল্যাক নয়েজ। আমি এখানে ব্ল্যাক নয়েজ লিখে এখানে সার্চ দিয়ে দিচ্ছি।
ব্ল্যাক নয়েস লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এখানে ইফেক্টগুলো চলে আসবে। এই যে 1 নম্বরে একটা আছে, এরপরে এই যে 2 নম্বরে একটা আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি এটার মিউজিকটা করে দিলাম, মানে ডাউন করে দিলাম, না হলে এটা সমস্যা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখানে ইফেক্ট দিয়ে দিছি। এখন আমি চাইলে আরো একটা ইফেক্ট আমি এখান থেকে নিয়ে আসতে পারি। আবার আমি সেম ভাবে এখানে গিয়ে সার্চ দেবো যে ব্ল্যাক নয়েস। আবার আমি এখানে ব্ল্যাক নয়েস লিখে সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার পরে আবার আমি মনে করেন যে এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমি এটাকে টিক চিহ্ন করে দিলাম। এটা আমি ফুল একদম করে দিচ্ছি, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিলাম। এবার আমি কি করব, এবার আমি এখানে আমার ফ্রেমটা অ্যাড করব, মানে যে ফ্রেমটা আমি আপনাদেরকে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা ওইখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা শুধু একটা ফ্রেম পাবেন না, ওখানে কিন্তু আপনারা 7-8টা ফ্রেম কিন্তু পেয়ে যাবেন, এক একটা এক এক রকম। এর পাশাপাশি আপনারা কিন্তু কিছু ইফেক্টও কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন। আপনারা কিভাবে ইউজ করবেন এটা আমি আপনাদেরকে এখানে দেখা দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ওভারলেতে চলে যাবেন। ওভারলেতে আসার পরে আপনারা এখানে অ্যাড ওভারলেতে চলে আসবেন। অ্যাড ওভারলে থেকে আমি এখানে কালো একটা ইফেক্ট এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন কালো একটা ইফেক্ট। এবার আমি এটাকে সুন্দর করে বড় করে এদিক নিচ দিক থেকে দিয়ে দিলাম, দেখেন নিচে কিন্তু এখন কালো হয়ে গেল। তো এই সবগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনারা এই ভিডিওর মধ্যে থেকে এই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন, মাত্র 4 জায়গায় আপনারা পাসওয়ার্ডটা পাবেন। তো এটা আপনারা সংগ্রহ করে ডেসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে ভাই ওটা সমস্যা হচ্ছে বা হচ্ছে না, তারপরে আমি আপনাদেরকে বলে দেবো। তো দেখতে পারতেছেন এবার আপনারা এরকম করে এখানে সুন্দর করে এটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এটাকে আপনারা ফুল ভিডিও জুড়ে এরকম করে অ্যাপ্লাই করে দিবেন, এরকম করে সুন্দর করে একদম সমান করে দিবেন। এবার আপনারা কি করবেন, আবার সেম ভাবে অ্যাড ওভারলেতে গিয়ে আবার আপনাদের ফ্রেমটা এবার নিয়ে আসবেন। তো আমি এখানে ফ্রেমটা নিয়ে আসতেছি, আমি এখানে ফ্রেমটা অ্যাড করে দিলাম। ফ্রেমটা অ্যাড করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন ওপরে কিন্তু হালকা একটু মানে ছোট বড় হয়েছে, দেখতে পারতেছেন আমার নিচে কিন্তু ঠিকই আছে, কিন্তু ওপরে কিন্তু একটু বড় হয়ে গেছে। তো এবার আমি কি করব, ফ্রেমটাকে আগে সমান করে দিলাম। দেওয়ার পরে এবার আমি মনে করেন যে সাপোজ ওপর থেকে একটু করে দিতে যাচ্ছি। তো আমি এখানে ভিডিওটার উপর একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিডিওটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম, দেখেন একটু নিচের দিকে নিয়ে আসলে কিন্তু এরকম হচ্ছে। তো এবার কিন্তু একটু ভালো দেখাচ্ছে, অল্প একটু হলেও কিন্তু একটু ভালো হয়েছে। এবার আপনারা কি করতে পারেন, একদম লাস্টে চলে যাবেন। লাস্টে আসার পরে এখানে মাস্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা মাস্কে চলে আসবেন। মাস্কে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন রেক্ট্যাঙ্গেল নামে একটা অপশন আছে, আপনারা রেক্ট্যাঙ্গেলে চলে আসবেন। রেক্ট্যাঙ্গেল আসার পরে আপনারা এখান থেকে সুন্দর করে এই 4 সাইডে আপনারা এরকম করে করে বড় করে দিবেন। দেখেন আমি এটাকে বড় করে দিচ্ছি। তারপরে যে এখানে আপনারা অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন, এখান থেকে এরকম করে আপনারা কিন্তু এটাকে ছোট বড় করতে পারবেন, এদিক ওদিক সরাইতে পারবেন। এই যে সাইজে যদি চলে আসি, দেখেন সাইজ থেকে কিন্তু এটাকে বড় করা যাবে, আবার এখান থেকে কিন্তু এটাকে ছোট করা যাচ্ছে। দেখেন এরকম করে আপনারা একটু বড় করে দেবেন, এই দেখেন এরকম করে একদম সমান করে এটাকে বসিয়ে দিবেন, এরকম করে সুন্দর করে সমান করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে আপনারা দেখতে পারবেন যেখানে রাউন্ড কর্নার নামে একটা অপশন আছে। রাউন্ড কর্নারে আসার পরে যদি বাড়িয়ে দেন, দেখেন কর্নার গুলা কিন্তু একদম গোল হয়ে যাচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, কর্নার গুলা কিন্তু গোল হয়ে যাচ্ছে। তো আপনারা এখান থেকে এটা করে দিতে পারেন। দেখেন এখন কিন্তু একদম আমার শেপটা কিন্তু একদম সাইজে চলে আসছে। এবার আমি এটাকে টিক চিহ্ন করে দিলাম। টিক চিহ্ন করে দেওয়ার পরে এবার আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাই যে আমার ভিডিওটা কিরকম হয়েছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে অন্য একটা ফ্রেম দিয়ে দেখাবো, যে আপনাদের এই ফ্রেমটা দিয়ে তো দেখাইলাম, এটাতে তো কোনো কালো অংশ ছিল না, কিন্তু যখন কালো অংশ থাকবে তখন আপনারা ওটা কিভাবে রিমুভ করবেন। তো আমি এখানে অ্যাড ওভারলেতে গিয়ে অন্য একটা ফ্রেম নিয়ে আসতেছি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে অন্য একটা ফ্রেম অ্যাড করে দিছি, কিন্তু এই ফ্রেমটা কিন্তু আগের ফ্রেমটার মতো না, এটাতে কিন্তু কালো অংশ আছে। এরকম কিন্তু প্রায় সবগুলা অন্যগুলা ফ্রেমেও কিন্তু এরকম কালো অংশ থাকবে, শুধু একটা ফ্রেমে নাই। তো এই কালোগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন, এটা রিমুভ করার জন্য সিম্পলি আপনারা নিচে যে SPLIC নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকেও করতে পারেন, আবার আরো একটা আছে মানে রিমুভ বিজি থেকেও আপনারা করতে পারেন। তো আমি আপনাদেরকে দুটোই দেখাই দেই। সর্বপ্রথম আপনারা SPLIC এটাতে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন যে ডার্কেন নামে একটা অপশন আছে বা লাইটেন আছে, আপনারা লাইটেনে একবার ক্লিক করে দিবেন। লাইটেনে ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম একদম হয়ে যাবে, মানে কালো অংশটা কিন্তু এরকম করে রিমুভ হয়ে যাবে। তারপর এটাকে সুন্দর করে সাইজ মতো আপনারা এরকম করে বসিয়ে নেবেন।
এরপরে এখানে কিন্তু আপনারা কিছু লিখে দিতে পারেন, মানে সাদা অংশে আপনারা কিছু লিখে দিতে পারেন। এখানে যদি আপনারা বাংলায় লিখতে না পারেন তাহলে এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি এরপর ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এখানে বাংলাতে লিখবেন। তো আপনারা এরপরে দেখেন, আমি আপনাদেরকে এটা দেখাই যে আপনারা দ্বিতীয় নাম্বার মানে কিভাবে কালোটা আবার রিমুভ করবেন। তো এর জন্য আপনারা এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইডে দেখবেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে রিমুভ বিজিতে চলে আসবেন। রিমুভ বিজিতে আসার পরে আপনারা এখানে ক্রোম কি নামে একটা অপশন দেখতে পারবেন, এটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এটাকে এই গোল বৃত্তটাকে ধরে শুধু একবার উপর দিকে শুধু এরকম করে একবার ড্র্যাগ করবেন, দেখবেন অটোমেটিক এই কালো অংশটা সরে যাবে। দেখেন কালো অংশটা কিন্তু সরে গেছে। এবার আপনারা এখান থেকে ইচ্ছা করলে এরকম করে বাড়া দিয়ে কিন্তু এটাকে আরো একটু করে দিতে পারেন। তো এরপরে এটাকে টিক চিহ্ন করে দিলে কিন্তু দেখেন আপনাদের এটা কিন্তু রেডি। তো আপনারা এইভাবে মূলত অনেক সুন্দরভাবে কিন্তু একটা ইসলামিক শর্ট ভিডিও তৈরি করতে পারেন। আর আপনারা এই শুধু এই দুইটা পিএনজি না, আপনারা কিন্তু আরো অনেকগুলা পিএনজি কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সব মিলে 8-10টার মতো আপনারা পিএনজি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি কিন্তু সবগুলা একসাথে করে কিন্তু ওখানে দিয়ে দিছি। তো আপনারা এই ভিডিও থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করবেন, পাসওয়ার্ডটা কালেক্ট করে শুধু ওখানে গিয়ে পাসওয়ার্ডটা দিলে কিন্তু ওটা ওপেন হয়ে যাবে, তারপরে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।